যারা আমাদের চ্যানেলে প্রথম থেকে আছেন তারা সবসময় জানেন যে আমাদের চ্যানেলে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হয় আপনাদেরকেই, অর্থাৎ আপনারা যেরকম রকম চাইবেন সেরকমই ভিডিও আমাদের চ্যানেলে তৈরি হবে। তাই আপনারা যে প্রায় কমেন্ট করেন যে শুধু টেক নিউজে মোবাইলের কথাই হবে, এটার বাইরে আরও কিছু খবর হলে ভালো হয়। তাই আজকে শুরুই করব একটু অন্যরকম খবর দিয়ে। এসুসের তরফ থেকে এসুস জেফাইরাস G14 এই নামে একটা ল্যাপটপ লঞ্চ করে গেছে আজকে ইন্ডিয়াতে, যার বেস ভেরিয়েন্ট 83,000 রুপি থেকে শুরু এবং টপ ভেরিয়েন্টটা 1,60,000 রুপিতে পৌঁছবে। সেক্ষেত্রে বাংলাদেশে এটা কত দাম হতে পারে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং বাংলাদেশে এটা কি অ্যাভেলেবেল আছে এটা সত্যি আমার জানা নেই, অবশ্যই কমেন্টে এটার ব্যাপারে আপনাদের কাছ থেকে জানতে চাই। এখানে Ryzen 5 4600HS প্রসেসর আছে, অবশ্যই খুব পাওয়ারফুল প্রসেসর এবং পাওয়ারফুল ল্যাপটপ এটা। এখানে 14 ইঞ্চি একটা স্ক্রিন আছে, ডিসপ্লে আছে, এবং টপ ভেরিয়েন্টে সেখানে 2K ডিসপ্লেতে রেজলিউশন সাপোর্ট করে, আর 120 হার্টজ রিফ্রেশ রেট আছে এখানে। GTX 1650 4GB এখানে গ্রাফিক্সের সাপোর্ট আছে, এবং আরও অনেক কিছু আছে। আসলে এই ল্যাপটপটার ব্যাপারে বলার অনেক কিছুই থাকতে পারে, একটা আলাদা ভিডিওই হতে পারে। তো যাই হোক, ভবিষ্যতে খুবই চেষ্টা করছি আপনাদের জন্য আমাদের চ্যানেলে ল্যাপটপের রিভিউ নিয়ে আসার। দেখা যাক, সেটাও হয়তো খুব শিগগিরই আসবে। পরের খবরটাও অন্যরকম খবর বলবো। পরের খবরটা বলবো যে ডোনাল্ড ট্রাম্প, তিনি জানেন সবসময় খবরে থাকেন এবং কিভাবে থাকতে হয় সেটাও তিনি জানেন, এবং আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প খবরে থাকার জন্য কি না করেন এবং কি না বলেন, তিনি কি ভাবেন তারও ব্যাপারে হিসেব নিকেশ মেলানো খুব মুশকিল। তো ডোনাল্ড ট্রাম্প আজকে একটা যথারীতি সেই রকমই স্টেটমেন্ট দিয়েছেন। তিনি বলেছেন যে বাচ্চারা নাকি কোভিড-19-এর ভয় থেকে অনেকটাই ইমিউন, তাদের নাকি অত ভয়টয়ের ব্যাপার নেই, এবং যারা আপনারা জানেন না যারা, তারাও এটা জানেন যে বাচ্চাদেরও খুবই ভয় রয়েছে এই ব্যাপারে। এবং সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের এরকম একটা স্টেটমেন্টের পর লোকের মনে ভুল মেসেজ যেতে পারে, ভুল একটা রকম বার্তা যাওয়ার ফলে অনেক রকম বিপদ হতে পারে। তাই জন্য সব রকম সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এই স্টেটমেন্টটাকে সাথে সাথে ডিলিট করে দেওয়া হয়। টুইটার থেকে, ইনস্টাগ্রাম থেকে আরম্ভ করে সব রকম সাইটে তারা নিজেরাই ডিলিট করে দেয়, এবং যারা এই সব জিনিসগুলো রিটুইট করেছিল বা শেয়ার করেছিল, সেই সব রিটুইট বা শেয়ার যেগুলো পোস্ট ছিল সেই পোস্টগুলোকেও তারা নিজেরাই ডিলিট করে দেয়। ডোনাল্ড ট্রাম্পকে বাঁচানোর জন্য, বা ঘুরিয়ে বলা যায় আমাদেরকে বাঁচানোর জন্য, এই সব পোস্টগুলোকে তারা নিজেরাই ডিলিট করে দিয়েছে। ওয়েলকাম স্ন্যাপড্রাগন 865 প্রসেসর চলছে মার্কেটে, এবং 865 প্লাস যেটা একটু ওভারক্লক করে বিভিন্ন গেমিং ফোনে দেওয়া হচ্ছে আমরা জানি, এবং আগামী বছর 875 আসবে যথারীতি কোয়ালকমের যেরকম নিয়ম সেই নিয়ম মেনে। 855-এর পর 865, তারপর 875, এরকম চলতেই থাকবে প্রতি বছর। কিন্তু হিসাব এখানে মিলছে না, কারণ কম্পিটিশান দিচ্ছে মিডিয়াটেক, কম্পিটিশান দিচ্ছে প্রচণ্ডভাবে কোয়ালকমকে, এবং মিডিয়াটেক মার্কেটে যত এই প্রসেসর বিক্রি হচ্ছে সেই প্রসেসরের বিক্রির জায়গায় কোথাও গিয়ে যেন কোয়ালকমকে বিট করে যাচ্ছে। আসলে লাস্ট কোয়ার্টারে মিডিয়াটেক কোয়ালকমকে বিট করে গেছে মার্কেট শেয়ারের দিক দিয়ে, এবং কোয়ালকমকে তাই জন্য একটু কম দামে প্রসেসর আনার কথা ভাবতে হচ্ছে, তারা ভাবনা চিন্তা করছে। তাই তারা কোয়ালকম স্ন্যাপড্রাগন 860 নামে একটা প্রসেসর নিয়ে আসছে, যেটা 855-এর সাকসেসর হবে, আবার 865-এর মতো অতটাও পাওয়ারফুল হবে না। তবে সেটার দাম অবশ্যই কম হবে, এবং কম হবে কারণ কম্পিটিশান দিচ্ছে মিডিয়াটেক। তো সেই প্রসেসরটা তারা আনবে, এটা তারা অ্যানাউন্স করে দিয়েছে, এবং কেমন যেন আমার মনে হচ্ছে সেটা 875-এর লাইটার ভার্সন এরকম একটা কিছু নাম দিয়ে হয়তো মার্কেটিং করা হতে পারে। দেখা যাক কী হয়, এসব খবর সব আপনাদের জানাবো। এবং জানার জন্য আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুরোধ রইবে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, কারণ আমাদের চ্যানেলে আগামী দিনে প্রচুর গিভঅ্যাওয়ে আসতে চলেছে, প্রচুর ভালো ভালো টেক নিউজ আসতে চলেছে, ভালো ভালো রিভিউ আসতে চলেছে। অবশ্যই আমাদের সাথে থাকবেন, এটা অনুরোধ রইল। গিভঅ্যাওয়ের প্রসঙ্গে মনে পড়লো যে আমাদের চ্যানেলে যে রিয়েলমি বাডস নিওর গিভঅ্যাওয়ে চলছে, সেই গিভঅ্যাওয়ের রেজাল্ট বার করার তো সময় পেরিয়ে গেছে, 1 মাস তো হয়ে গেছে। খুব শিগগিরই অবশ্যই রেজাল্টটা বার করব, আমি রোজই ভাবছি, অথচ হয়ে উঠছে না। আমি ভাবছি আর ইউটিউবে এটার রেজাল্ট দিয়ে তো লাভ নেই, আমি ইউটিউবে অবশ্যই কমিউনিটিতে যারা জিতবেন তাদের নাম দিয়ে দেবো, এবং গিভঅ্যাওয়ের রেজাল্টটা লাইভ আমি ইনস্টাগ্রামেই দেখিয়ে দেবো। ইনস্টাগ্রামে লাইভ আসবো, এটার ইচ্ছা বহুদিনের। সেটা না হয় গিভঅ্যাওয়ের রেজাল্ট ডিক্লেয়ার করা নিয়েই আসা যাক। ডিজিটাল চ্যাট স্টেশনের লিক থেকে আমরা জানতে পারছি ভিশানাক্স নামে একটা কোম্পানি, চাইনিজ কোম্পানি, তারা একটা কনসেপ্ট ফোন সামনে নিয়ে এসেছে, এবং সেই ফোনটাতে দেখা যাচ্ছে ডিসপ্লেটা ইউ শেপের ডিসপ্লে, মানে কার্ভ ডিসপ্লে, তবে সেটা এক্সট্রিম লেভেলের কার্ভ ডিসপ্লে। এবং আন্দাজ করা হচ্ছে আগামী দিনে যেটা ওয়াটারফল ডিসপ্লে বলা হয় কার্ভ ডিসপ্লেকে, সেই ওয়াটারফল ডিসপ্লের এটা একটা নেক্সট ভার্সন হতে পারে। ভবিষ্যতে অবশ্যই এরকম ডিসপ্লে আসতে পারে, কিন্তু এটা একটা কনসেপ্ট, দেখা যাক এটা কবে আসে ফোনে। ইন্ডিয়াতে রিয়েলমি C15 লঞ্চ হবে এ মাসে, এটা তো বহুদিন ধরেই লিক আসছিল, কারণ ইন্দোনেশিয়াতে গত মাসের 28 তারিখে লঞ্চ হয়ে গেছে, সেটা ইন্ডিয়াতে লঞ্চ করে যাচ্ছে এই মাসেই মাঝামাঝি সময়, কারণ এক্স্যাক্ট ডেট বলা যাবে না, এমবার্গোর মধ্যে আছি।
তো সেক্ষেত্রে বাংলাদেশেও এই ফোনটা খুব শিগগিরই অ্যাভেলেবেল হয়ে যাবে। একদম এন্ট্রি লেভেলের ফোনে এইরকম একটা ফোন বিকল্প হিসেবে আসলে অবশ্যই ভালো জিনিস হবে। রিয়েলমি প্রচুর ফোন আনছে এটা ঠিকই, কিন্তু এন্ট্রি লেভেলের ফোনে মার্কেটে এখনও চাহিদা রয়েছে। আমাদের কাছে টাকা পয়সা আসলে কমে যাচ্ছে, কারণ ইনকামের সোর্স কমে যাচ্ছে চারদিকে মহামারীর জন্য। সেক্ষেত্রে ফোন যদি রিলিজই করে কোনো কোম্পানি, আমি বলবো যে বাজেট ফোন বেশি রিলিজ করাটাই ভালো, এবং রিয়েলমি বোধহয় সেটা জানে, তাই তারা রিয়েলমি C12 নামেও আরেকটা ফোন নিয়ে আসছে। এবং কেন আনছে সেটা আমি জানি না। C12এও সেটা 3C সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়ে গেছে, NBTC সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে, এবং রিয়েলমি C12 ফোনটাতে 6000 mAh ব্যাটারি আছে, যেরকম C15-এ আছে, কিন্তু সেখানে 18 ওয়াটের ফাস্ট চার্জার নেই, সেখানে আছে 10 ওয়াটের ফাস্ট চার্জার। প্রসেসর কী হবে বা আর বাদ বাকি জিনিস কী হবে সেটা আমরা এখনও জানি না, ক্রমশ সব কিছু জানা যাবে। গতকালের টেক নিউজে আপনাদের বলেছিলাম যে OnePlus Nordকে কম্পিট করার জন্য পোকো একটা ফোন নিয়ে আসবে। অবশ্যই পোকোর কোনো ফোন মানে সেটা রেডমির কোনো রিব্র্যান্ডেড ফোন হয়, এবং পোকো ইঙ্গিত দিয়েছে যে তারা খুব শিগগিরই একটা ফোন নিয়ে আসবে যেটা 5G ফোন হবে, OnePlus Nordকে কম্পিট করবে। মোটামুটি হার্ডওয়্যারের দিক দিয়ে প্রায় সেরকম বা তার থেকে বেটার কিছু স্পেসিফিকেশনস থাকবে। তো একটা নতুন লিক থেকে শোনা যাচ্ছে যে রেডমির তরফ থেকে রেডমি 10X নামে যে ফোনটা বেরিয়েছিল, যে ফোনটার ব্যাপারে আপনাদের খুবই আগ্রহ আছে আমি জানি, কমেন্টে আপনারা প্রায় লেখেন, সেই ফোনটা কিন্তু চায়নার বাইরে রেডমি বা শাওমি অফিসিয়ালি লঞ্চ করেইনি, গ্লোবাল লঞ্চ হয়নি সেই ফোনটা। ভালো স্পেসিফিকেশনস দিয়ে একদম ভালো কম্পিটিটিভ প্রাইসিংয়ে কোনো ফোন লঞ্চ করলে শাওমি সাধারণত সেটা চায়নার বাইরে লঞ্চ করতে একটু সময় নেয়। তো এই ফোনটার ক্ষেত্রেও তাই নিচ্ছে, এবং জানা যাচ্ছে এই ফোনটাই নাকি পোকোর নতুন ফোন, আগামী ফোন হিসাবে আসবে। হতে পারে সেটা পোকো F2 বা অন্য কোনো নামে, তবে যে নামেই আসুক সেটা OnePlus Nordকে কম্পিট করবে এটা শোনা যাচ্ছে। সেখানে হয়তো থাকবে মিডিয়াটেকের Dimensity 820 প্রসেসর, যেরকম চায়নাতেই লঞ্চ করেছিল, কিন্তু মিডিয়াটেকের প্রসেসর এখনও গ্লোবালি লঞ্চ হয়নি। গ্লোবালি লঞ্চ হওয়ার পরই পোকো এই ফোনটাকে বাইরে লঞ্চ করতে পারবে, গ্লোবালি লঞ্চ করতে পারবে মিডিয়াটেকের প্রসেসর দিয়ে। সেক্ষেত্রে আশা করা যাচ্ছে আগস্ট মাসে নয় সেপ্টেম্বর মাসে আমরা এই ফোনটা পাবো। OnePlus কোম্পানিটা পাবজি মোবাইলের সাথে একটা টাই আপ করেছে, এবং তার ফলে যারা পাবজি খেলেন তাদের জন্য একটা দারুণ খবর। OnePlus-এর ফোনে আপনারা 1 মাসের জন্য, হ্যাঁ মাত্র 1 মাসের জন্য হলেও আপনারা এই সুবিধাটা পাবেন যে সেখানে 90 FPS-এ আপনারা পাবজি প্লে করতে পারবেন। এটা 1 মাসের জন্য টাই আপ থাকবে OnePlus-এর ফোনে। OnePlus 7 Pro, 7T সিরিজ, 8 সিরিজ, এই সিরিজগুলোতে এই চুক্তি অনুযায়ী আপনারা 90 FPS-এ পাবজি খেলতে পারবেন। আজকে শেষ খবরে বলবো, যে খবরটা বলার খুব একটা আগ্রহ নেই, এবং যে খবরটা না বললে একটা অপরাধ হয়ে যাবে আর কি, সেটা হচ্ছে আজকে স্যামসাংয়ের বড়সড় একটা লঞ্চ ইভেন্ট ছিল, এবং সেই লঞ্চ ইভেন্টে তারা নোট সিরিজ লঞ্চ করে দিয়েছে। এছাড়াও তাদের গ্যালাক্সি ট্যাব 7, গ্যালাক্সি ইয়ারবাডস, গ্যালাক্সি ওয়াচ ইত্যাদি 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 সব কিছু লঞ্চ করে দিয়েছে। তো সেগুলোর ব্যাপারে আর ডিটেলসে যাব না, তবে গ্যালাক্সি নোট 20 সিরিজের ব্যাপারে একটু বলে নিই আপনাদের, যে গ্যালাক্সি নোট 20 যে ফোনটা লঞ্চ হয়েছে সেটা ইন্ডিয়ান রুপিতে ধরতে পারেন 73,000 রুপিতে লঞ্চ হয়েছে। বাংলাদেশে ওটা যাবে যখন 80 থেকে 85,000 টাকা অবশ্যই দাম হবে, তার বেশি ছাড়া কম নয়, এবং বেস ভেরিয়েন্ট এটা লঞ্চ হয়েছে। এবং এই ফোনটাতে সব থেকে বড় কথা যেটা উল্লেখযোগ্য বিষয়, যেটা না Exynos 990 প্রসেসর থাকবে সেটা উল্লেখযোগ্য বিষয় না, না এটা উল্লেখযোগ্য বিষয় না যে ব্যাক সাইডে ভালো ক্যামেরা সেটআপ আছে, সেটাও কোনো উল্লেখযোগ্য বিষয় না। এটাও কোনো উল্লেখযোগ্য বিষয় নয় যে এখানে 120 হার্টজ রিফ্রেশ রেট নেই ডিসপ্লেতে। উল্লেখযোগ্য বিষয় এটাই যে এই ফোনটাতে ব্যাক সাইডে আছে প্লাস্টিক বা প্লাস্টিক। স্যামসাংয়ের নোট সিরিজ, নোট 20 সিরিজ, ফ্ল্যাগশিপ সিরিজ, সেই ফোনে আপনারা ব্যাক সাইডে পাবেন প্লাস্টিক। কি বলবো, যদিও নোট 20 আলট্রা যেটা আপার ভেরিয়েন্ট, টপ ভেরিয়েন্ট, সেখানে কিন্তু আপনারা অবশ্যই পাবেন 120 হার্টজ রিফ্রেশ রেট, বড় ডিসপ্লে 6.9 ইঞ্চি ডিসপ্লে, 4300 mAh ব্যাটারি, সব কিছুই থাকছে। এবং সেখানে আমাদের জন্য, ইন্ডিয়া বাংলাদেশের জন্য প্রসেসর থাকছে কিরিনের 990, বাইরের জন্য প্রসেসর থাকছে আমেরিকার জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 প্লাস প্রসেসর, এবং এখানে অবশ্যই ব্যাক সাইডে থাকছে গ্লাসের প্রোটেকশান, এবং ফ্রন্টে থাকছে গরিলা গ্লাস 7-এর প্রোটেকশান। এইসব তো থাকবেই, সেগুলো আমরা জানি, কিন্তু যেটা লোয়ার ভেরিয়েন্ট সেটা এরকম কি করে হয়। আর স্যামসাং গ্যালাক্সি নোট 20 আলট্রা সেটার বেস ভেরিয়েন্টের দাম শুরু হচ্ছে, যেটা 12GB 256GB, তার দাম শুরু হচ্ছে ইন্ডিয়ান রুপিতে 1,05,000 রুপি থেকে। সেটা বাংলাদেশে যখন পৌঁছবে সেখানে আরও অনেক বেশি দামে লঞ্চ করবে। এছাড়াও এই ইভেন্টে স্যামসাং তাদের অ্যানাউন্স করে দিয়েছে, লঞ্চ করেনি, একরকম অ্যানাউন্স করেছে বলা যায়, তাদের গ্যালাক্সি ফোল্ড 2 ফোনটা। সেখানে অবশ্যই বেশ কিছু ইমপ্রুভমেন্ট আছে, এবং সেই সব ডিটেলসে আজকের টেক নিউজে বলে, সেই ডিটেলস বলে লম্বা করতে চাই না। আজকের ভিডিও এখানেই শেষ করব। ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে আবারও বলছি সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা চেষ্টা করছি এই আগস্ট মাসের মধ্যে একটা অসম্ভব লক্ষ্য পূরণ করার, সেটা হচ্ছে 5 লাখ সাবস্ক্রাইবারের লক্ষ্য পূরণ করা। সেটা কি সম্ভব হবে? অবশ্যই আপনারা যদি চান সেটা হতে পারে। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।